আজ চলে এসেছি সাউথ কলকাতার সবথেকে পপুলার লোকেশন বালিগঞ্জ হাজরা ক্রসিং। এই সামনেই হচ্ছে হাজরা ক্রসিং, দেখতে পাচ্ছেন ব্যস্ততম এরিয়া। ঠিক এখান থেকেই পায়ে হেঁটেই আজকের যে প্রপার্টিটি, সেই প্রপার্টি আপনারা দেখতে পারবেন। লাক্সারিয়াস একটা প্রপার্টি আজকে আপনারা দেখাতে চলেছি। G+18 এলিভেশনে একটা দারুণ প্রপার্টি কিন্তু আপনাদের দেখাতে চলেছি। তো চলুন ওয়েট না করে আমরা প্রপার্টির কাছে যাই এবং প্রপার্টিটা ভিজিট করে নিই। কেমন হতে চলেছে আজকের এই প্রপার্টি, চলে আসুন দেখে নিন নিজের চোখেই। এন্ট্রি ডোর, হেল অ্যান্ড হেভেন এর ডিফারেন্স। আমি এখন চলে এসেছি যে এরিয়াতে, শুধু একবার দেখুন এত সুন্দর, কুল, কাম অ্যান্ড ক্লিয়ার একটা ইন্টেরিয়ার ডিজাইনিং, সুদিন অ্যাস্থেটিক। যাই বলি না কেন সব কিছুতেই কম পড়বে। এত সুন্দর করে সাজানো গোছানো একটা বিগ সাইজের 3 BHK, এবং লোকেশান তো আগেই বলেছি আপনাদের মনের মতো। এতদিন ধরে যেটা চাইছিলেন, আপনাদের স্বপ্নের লোকেশান, সেটা হচ্ছে বালিগঞ্জ হাজরা মোড়। ঠিক তার পাশেই রয়েছে আজকের এই প্রপার্টিটি। লেভিশ লাইফস্টাইল যারা মেনটেন করতে চান তাদের জন্য আজকের এই প্রপার্টি কিন্তু সেরা প্রপার্টি হতে চলেছে। তো আমি যখন এন্ট্রি করলাম, এন্ট্রি ডোর সেটাও একবার আপনাদেরকে দেখাবো। দেখুন সমস্ত কিছু একটা ইউনিক ফিল কিন্তু এই প্রপার্টির মধ্যে পাবেন। এই যে হ্যান্ডেলের সাইজটা দেখুন কতটা বড়, একটা লং সাইজের একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন, একটা টাওয়ার বোল্ট যেটা কিনা সিটকিনি, এই সিটকিনিটাও কিন্তু দেখুন সমস্ত কিছুই ইউনিক। আর এই যে দরজার কালারটা, অসাধারণ একটা কালার কিন্তু এই দরজাতে করা রয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়াল ফ্ল্যাট। এই অ্যাকচুয়াল ফ্ল্যাটটাকেই ইন্টেরিয়ার করে, যেমন ড্যাডো ফিটিংস দিয়ে ডেকোরেশন করা রয়েছে, কেমন লাগবে দেখতে সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এরকমভাবে করা হয়েছে। এটা কিন্তু মডেল ফ্ল্যাট নয়, এটাই অ্যাকচুয়াল ফ্ল্যাট। আমরা রয়েছি এই মুহূর্তে 4th ফ্লোরে, আপনি এর আপার ফ্লোরেও কিন্তু এই ফ্ল্যাটটি পাবেন। টোটাল প্রপার্টিটা কিন্তু রেডি হয়নি, কাজ চলছে। তো আর কদিন পরেই, মানে এই ইয়ারের মধ্যেই কিন্তু এটা হ্যান্ডওভার হবে। তো এরকম অ্যাকচুয়াল ফ্ল্যাটই কিন্তু আছে। আপনারা কখনোই ভাববেন না যে এটা মডেল ফ্ল্যাট। মডেল ফ্ল্যাট হ্যাঁ এই হিসেবে বলা যায় যে একটা ফ্ল্যাটকে সাজিয়ে গুছিয়ে ইন্টেরিয়ার করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, কারণ দেখতে কেমন লাগবে সেই জন্য। তো আমি যখন এন্ট্রি করছি, এটা হচ্ছে নর্থের দিকে এন্ট্রি করছি, আমার রাইট সাইডে ইস্ট এবং এদিকটাতে ওয়েস্ট, অর্থাৎ 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট কিন্তু আপনারা পাচ্ছেন নর্থ, ইস্ট এবং ওয়েস্টের। আর যখন ঢুকেই আমি যেটা পাচ্ছি, এখানে একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে ড্যাডো ফিটিংসের ইন্টেরিয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটাতে, এই ওয়ালটাতে সুন্দর একটা ওয়াল আর্ট এখানে রয়েছে। এখানেই রয়েছে একটা আউচ কনসোল টেবিল, এরকম একটা টেবিল এখানে কিন্তু রয়েছে। আপনারা এই স্পেসটাকে এরকমভাবেই কিন্তু করতে পারেন, বা আপনারা আপনাদের মতো করে কিন্তু এই জায়গাটা থেকে সাজিয়ে নিতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে একটা শু র্যাকও রাখতে পারেন, যদিও বাইরেও কিছুটা স্পেস কিন্তু রয়েছে শু র্যাকের জন্য। তো এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি, আর আমার ডান দিকে রয়েছে ডাইনিং টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা ইচ্ছা করলে আপনারা এরকমভাবে সাজাতে পারেন। এখানে চেয়ার রয়েছে, 4টে চেয়ার রয়েছে। এদিকটাতে দুজনের জন্য একটা সোফা কিন্তু এখানে রয়েছে। ঠিক এই রকমভাবেই আপনি সেট আপ করতে পারেন, অথবা আপনি এখানে 6 সিটারের ডাইনিং স্পেস হিসেবেও আপনি 6টাই আপনি এখানে চেয়ার রেখে সেটাও সেট আপ করতে পারেন। আর এই দিকটা রয়েছে সিটিং এরিয়া। এই হচ্ছে সিটিং এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে পরপর 2টো সোফা রয়েছে, অর্থাৎ এদিকে 2জন, দিকে 4জনের সোফা সেট রয়েছে। এখানে সেন্ট্রাল টেবিল রয়েছে, পুরো স্কোয়ার একটা সেন্ট্রাল টেবিল এখানে রয়েছে। এবং যেহেতু এখানে 2টো সোফা রয়েছে, এই কর্নারে একটা স্পেস রয়েছে, এখানে খুব সুন্দর একটা টেবিল ল্যাম্প এখানে দেওয়া রয়েছে। তো এরকমভাবেই আপনি কিন্তু সাজিয়ে নিতে পারেন। এই ওয়ালটা দেখুন, ড্যাডো ফিটিংসের সঙ্গে
সুন্দর রাউন্ডের শেপের আপনি পেয়ে যাচ্ছেন মিরর, 4টে মিরর এখানে রয়েছে, এদিকে রয়েছে ওয়াল ল্যাম্প, এদিকেও রয়েছে ওয়াল ল্যাম্প। খুব সিম্পল অ্যাস্থেটিক একটা ভাইব তৈরি করা হয়েছে এই ফ্ল্যাটের মধ্যে। আর এই লিভিং এরিয়ার সঙ্গে পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটা ব্যালকনি। আর ব্যালকনিতে ঠিক এরকম গ্লাস দিয়ে এরকম একটা রেলিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, আয়রনের রেলিং কিন্তু দেওয়া হচ্ছে না, এরকম গ্লাস রেলিং আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরে অ্যাজ ইট ইজ যেমন রয়েছে এরকমই কিন্তু থাকছে। আপনি চাইলে, আমি দেখাচ্ছি 4th ফ্লোর, আপনি আপার ফ্লোরেও কিন্তু পেয়ে যাবেন, কারণ বিল্ডিং রয়েছে G+18-এর। বুঝতেই পারছেন ওপরের দিকে কিন্তু ভিউ অসাধারণ হবে, কিন্তু আমরা ওপরটা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ রেডি করা আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওপরে কিন্তু এখনও কাজ চলছে। তো এই হচ্ছে টিভি ইউনিট, এদিকটাতে দেখতে পাচ্ছেন টিভি ইউনিট। তো এখানে আপনি টিভি সেট এই জায়গাটাতেই কিন্তু করতে পাচ্ছেন। তো এবার চলুন একবার আপনাদের ফ্লোর প্ল্যানটা সম্পর্কে আরেকটু আপনাদের ধারণা দিয়ে দিই। আমি যখন এন্ট্রি করছি, এই এন্ট্রি ডোর, এন্ট্রি করে আমি আমার ডান দিকে পেয়ে যাচ্ছি কিচেন, তারপরে বেডরুম, তারপরে এখানে পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এদিকে রয়েছে পরপর 2টো বেডরুম, তার মাঝে রয়েছে কমন ওয়াশরুম। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি আমার ডান দিকেই প্রবেশ করব। প্রথমেই আপনাদের কিচেন থেকে শুরু করব, যেটাই কিন্তু বাড়ির মেন জায়গা কিচেন। কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করার জায়গাটাই তো আমাদের প্রয়োজন আগে, তো সেই পোর্শনটাই আমরা আগে দেখব। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিচেনের স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এত বড় কভার্ড কিচেন আপনারা পাচ্ছেন এবং ইন্টেরিয়ার করে এতটা স্পেস কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে রয়েছে আপনার এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসে আপনি রাখতে পারবেন ফ্রিজ। তো তা সত্ত্বেও এত স্পেস, এখানে আপনি অনেকজন মিলে এই কিচেনে কাজকর্ম কিন্তু করা যাবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। কিচেন এই টাইপের ডেকোরেশন করে নিতে পারেন আপনারা, যেমন এখানে রয়েছে ঠিক অ্যাজ ইট ইজ এরকম ডেকোরেশন কিন্তু করে নেওয়া যাবে। আর এই যে কিচেনের যে টেবিল টপ যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই পাবেন। এখানে যেরকম গ্রানাইট এখানে রয়েছে যে কালারের, ঠিক এরকম কালারের গ্রানাইট, এবং ওয়ালে যে টাইলস আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম টাইপের প্রিমিয়াম কোয়ালিটির টাইলস কিন্তু পাবেন। প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম প্রপার্টি কিন্তু আজকে আপনারা দেখছেন, সেটা হচ্ছে বালিগঞ্জ হাজরা ক্রসিংয়ের একদম কাছে। প্রপার লোকেশান আরও আপনাদের সঙ্গে আলোচনা করে নেব, ঠিক এক্স্যাক্টলি লোকেশান কোথায় আছে, কত ভালো একটা লোকেশান আপনারা দেখছেন সাউথ কলকাতাতে। তো এই হচ্ছে আপনার কিচেন, এবং কিচেনে এরকম একটা উইন্ডো কিন্তু এত বড় সাইজের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। নিচটা কিন্তু এরকম ফিক্সড রয়েছে, উপরটাও কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তো এই হচ্ছে কিচেন। কিচেন থেকে এবার আমরা চলে যাব ফার্স্ট যে বেডরুমটি আছে সেই বেডরুমে। তো কিচেন থেকে বেরিয়েই যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে প্রবেশ করলাম, আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটা কিন্তু অসাধারণ একটি বেডরুম, কারণ এই বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের রয়েছে টেরেস এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। তো আমি অলরেডি প্রবেশ করলাম মাস্টার বেডরুম, আর প্রবেশ করার মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি জাস্ট এন্ট্রি করছি, এন্ট্রি করেই আমার রাইট সাইডে পেয়ে যাচ্ছি একটা বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা দেখে নিই একবার। দেখুন অ্যাটাচ টয়লেট কতটা বড়, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এখানে এক্সজস্টের জন্য ব্যবস্থা রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, আর এইদিকে শাওয়ার রয়েছে, কল রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, অর্থাৎ ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু আলাদা রয়েছে। গ্লাস কিউবিকেল দিয়ে এটাকে সেপারেট করে নিলে অসাধারণ একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তো এই অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আমি এবার বেডরুমটায় প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন কিং সাইজের একটা বেড এখানে রয়েছে। কতটা বড় একটা বেড, তা সত্ত্বেও আপনি বেডের দুপাশে কতটা স্পেস, আপনি দেখুন কতটা স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে পাচ্ছেন এই জায়গাটাতে আপনি টিভি ইউনিট হিসেবে ইউজ করতে পারেন, যদিও এখানে একটা সুন্দর ওয়াল আর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই স্পেসটাতে আপনি টিভি ইউনিট হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে বেড সাইড টেবিল, আর টেবিলের ওপরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ঠিক এরকম স্যান্ডেলিয়ার কিন্তু আপনিও আপনার ঘরে সেট করে নেবেন, এত সুন্দরই লাগবে আপনার ঘরটাকেও। তো আমি প্রথমেই যেটা বলছিলাম, ক্লিন কুল কাম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করে গেছি। দারুণ সুন্দর ইন্টেরিয়ারের কাজ, ড্যাডো ফিটিংসের কাজ, সঙ্গে অসাধারণ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদের দেখাচ্ছি একটা দারুণ লোকেশানে।
আর এদিকেও দেখো বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা দারুণ ল্যাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকটাই পেয়ে যাচ্ছি পুরো কাভার্ড এরিয়া, এতটা স্পেস দেখুন, প্রায় 3 ফিট ডেপথের স্পেস এখানে পেয়ে যাচ্ছেন এবং প্রায় সিলিং হাইট পর্যন্ত স্পেসটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন। আর এই দিকে রয়েছে একটা উইন্ডো, বিগ সাইজের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর যেটা ছিল স্পেশাল সেটা হচ্ছে টেরেস, এই বেডরুমটির সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন টেরেস, স্পেসিয়াস একটা টেরেস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং বেডের সামনে এরকম স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এবং সেখানে দুটো এরকম চেয়ারও কিন্তু আপনারা রাখতে পারেন, মাঝখানে একটা এরকম রাউন্ড শেপের টেবিল সেটাও কিন্তু রাখা যায়। আর ওপরের ফল সিলিং সেটাও একবার আপনাদের দেখাবো, ওপরে ফল সিলিংয়ের সঙ্গে আপনি স্পট লাইট দেওয়া রয়েছে। তো দারুণ একটা অ্যাটমসফিয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমি চলে যাব অপোজিট সাইডে। অপোজিট সাইডে যে দুটি বেডরুম রয়েছে সেই দুটি বেডরুম কিন্তু আপনাদেরকে দেখাবো, চলে আসুন অপোজিট সাইডে। তো এইবার আমি অপোজিট সাইডে যে বেডরুমটি আছে সেখানে প্রবেশ করলাম, পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এখানে। আর এই যে বেডরুমটা, বিগ সাইজের বেডরুম, যেহেতু ফ্ল্যাট সাইজ, সুপার বিল্ড আপ এরিয়া, 1971 স্কোয়ার ফিটের আপনি প্রিমিয়াম কোয়ালিটির একটা 3 BHK কিন্তু দেখছেন এবং প্রিমিয়াম লোকেশন। আর এই হচ্ছে বেডের সাইজটা দেখুন, দারুণ একটা বেডের সাইজ এবং ইন্টেরিয়ার ডেকোরেশন ড্যাডো ফিটিংস দিয়ে করা রয়েছে, অসাধারণ লাগছে সেটা দেখতে। একটা সুদিন অ্যাস্থেটিক একটা ভাইব কিন্তু তৈরি হয়েছে এই ফ্ল্যাটটির মধ্যে। ঠিক এরকমই ডেকোরেশন থাকবে আপনার ফ্ল্যাটেও, আপনিও ঠিক সেম ডেকোরেশন যদি করেন তো এই টাইপের ভাইব কিন্তু আপনি পাবেন আপনার ফ্ল্যাট থেকে। স্পেস কিন্তু এরকম পাবেন, উইন্ডো যেরকম রয়েছে, ডোর যেরকম রয়েছে সেরকম পাবেন, ফিটিংস যেমন রয়েছে তেমন পাবেন, সঙ্গে এরকম একটা স্পেসিয়াস রুম কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম এবং যেখানে আপনি এতটাই স্পেস রয়েছে, এখানে পরপর 3টে কিং সাইজের খাট কিন্তু বেড কিন্তু আপনারা রাখতে পারেন। দেখুন এখানে একটা বেড রয়েছে কিং সাইজের, তার পাশে এতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এবং এক্স্যাক্ট কী রুম সাইজ আছে অবশ্যই ফ্লোর প্ল্যানটা কিন্তু আপনারা দেখবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এদিকে একটা কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন এখানে, এই কাভার্ড এরিয়া, তারপরেই আপনি পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন। এবং এটাকে যদি আপনি ওপেন করেন, ওপেন করলে ঠিক এই যে স্পেসটা রয়েছে, আপনি এখানে কিন্তু প্রচুর গাছ এই জায়গাটাতে রাখতে পারেন। আপনি যদি আপনার যদি শখ থাকে, প্রচুর ফুল গাছের শখ থাকে, তো এখানে আপনি ফুল গাছ এই জায়গাটাতে ইজিলি রাখতে পারেন। তো এরকম একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এদিকটাতে টিভি ইউনিট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন টিভি ইউনিটের স্পেস এটা। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আর দেখুন এরকম স্যান্ডেলিয়ার আপনি রাখতে পারেন, এইদিকে এরকম রাউন্ড শেপের আপনার রয়েছে মিরর, এদিকে ওয়ালে এরকম ওয়াল আর্ট। তো এখানে একটা রয়েছে আপনার সোফা, এদিকে বেড সাইড টেবিল রয়েছে, এখানেও একটা টেবিলের স্পেস রয়েছে, ওদিকেও একটা বেড সাইড টেবিল রয়েছে। তো এত কিছু রেখেও আপনি অনেকটাই খোলামেলা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন, কারণ বিগ সাইজের একটা বেডরুম এটা রয়েছে। কী সাইজ আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। তো এবার আমি চলে যাব থার্ড বেডরুমে। তো চলে এসেছি থার্ড বেডরুমে, দারুণ আবারও অভিভূত হওয়ার মতো একটা বেডরুমে আমি প্রবেশ করলাম। কারণ দেখুন এই হচ্ছে বিগ সাইজের একটা এখানে বেড পেয়ে যাচ্ছেন, বেড সাইড দুটো টেবিল রয়েছে, এখানে আপনি যথারীতি একটা কাভার্ড এরিয়া পাচ্ছেন। আর কাভার্ড এরিয়াটা কিন্তু আপনার ঠিক এতটা স্পেস দিচ্ছে দেখুন। আর এখানে উইন্ডো পাচ্ছেন, উইন্ডো থেকে আপনি পুরো রোড সাইড উইন্ডো রয়েছে, এদিকটা পুরো আমি রোড দেখতে পাচ্ছি। আপনি যত হাইটে যাবেন আপনার ভিউ কিন্তু ততটাই ভালো হবে। দেখুন এদিকেও একটা উইন্ডো রয়েছে, অর্থাৎ আপনি বোথ সাইড উইন্ডো পাচ্ছেন, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন এবং প্রপার লাইট কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে বা এই রুমের মধ্যে আপনি পাবেন। আর এদিকে বেড সাইড দুটো টেবিল, টেবিলের ওপরে এরকম দুটো স্যান্ডেলিয়ার রয়েছে এবং বেডের ঠিক মাথার দিকটাতে দেখুন এরকম একটা ওয়ালে আপনি যদি এরকম একটা ওয়াল আর্ট আপনার মতো করে সুন্দর করে যদি এখানে রাখেন, সেটাও কিন্তু অন্যরকম একটা ভাইব দেবে এই রুমের মধ্যে। আর ঠিক ওই অপোজিট সাইডেও এখানে রয়েছে একটা চেয়ার, একটা রাউন্ড শেপের টেবিল, আর এখানে এই ওয়ালে সুন্দর করে ওয়াল আর্ট দিয়ে এই জায়গাটাতে ডেকোরেশন করা রয়েছে। আর এর সঙ্গেও রয়েছে অ্যাটাচ টয়লেট, 3 BHK 3 টয়লেট, দুটো অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। এই হচ্ছে হ্যাঙ্গিং কোমোড, বেসিন, এখানে শাওয়ার এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর পুরো সিলিং হাইট পর্যন্ত এরকম আপনি পেয়ে যাচ্ছেন টাইলস,
পুরো সিলিং হাইট পর্যন্ত ওয়াল টাইলস এখানে রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু আপনি একদম অ্যাজ ইট ইজ যেমন দেখছেন, এই দরজা যেমন দেখছেন, আপনি ডোর যখন আপনি রুমের মধ্যে প্রবেশ করছেন সেখানকার যে ডোর সমস্তটাই কিন্তু সেম। অর্থাৎ কোথায় আপনার ওয়াশরুম রয়েছে, কোথায় মেন ডোর রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন একই রকমভাবে সমস্ত জায়গায় ইন্টেরিয়ারের কাজটা করা রয়েছে। তো এবার আমি যেটা সবার শেষে দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এখানে আপনি এক্সজস্ট ফ্যান পেয়ে যাচ্ছেন, এখানে শাওয়ার রয়েছে, এদিকে হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে এবং ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু সেপারেট করাই যাবে। এখানে গ্লাস কিউবিকল দিয়ে এটাকে সেপারেট করে নিতে পারেন। তো এই হচ্ছে আপনার 3 বিএসকে 3 টয়লেট কনসেপ্টের একটা দারুণ 3 বিএসকে আপনার দেখালাম, যার সাইজ হচ্ছে 1971 স্কোয়ার ফিট। নর্মাল ফ্ল্যাটের মতো আপনাকে কিন্তু এসি ফিটিংস করতে হচ্ছে না, কারণ সেন্ট্রাল এসি রয়েছে এখানে। তো আপনাকে কোনো ঝঞ্ঝাট নিতে হবে না, সেন্ট্রাল এসি, আপনি শুধু সেটাকে অপারেট করবেন, তার ব্যবস্থাগুলো কিন্তু করাই রয়েছে। এই হচ্ছে ফ্ল্যাটের ডেসক্রিপশন। এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে অ্যামিনিটিস। অ্যামিনিটিস থাকছে পুরোটাই রুফটপে, অর্থাৎ রুফটপ সুইমিং পুল, এছাড়াও আদার্স অ্যামিনিটিস, যেমন আপনি বিগ সাইজের একটা লিভিং এরিয়া পাচ্ছেন যেখানে সুন্দর করে ডেকোরেশন করা থাকছে, সেখানে আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারতে পারবেন, আড্ডা জোন হিসেবেও সেটাকে বলতে পারেন। এছাড়াও গার্ডেন থাকছে, প্রচুর গ্রিন থাকছে কিন্তু আপনার রুফটপে, গ্রিনারি প্রচুর থাকবে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতো সময় কাটাতে পারেন। আপনি ইভিনিংয়ে বা মর্নিং ওয়াকে গিয়ে মর্নিং ওয়াক করতে পারেন বা সেখানে বসে একটু আড্ডা মারতে পারেন, এরকম সুন্দর করে, মানে অন্যান্য প্রজেক্টের সঙ্গে একটু ডিফারেন্ট এখানে ফিল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। G+18 বুঝে নিন, আপনি 19 তলার ওপরে বসে আপনি যখন আপনি সুইমিং পুলে থাকবেন, যখন আপনি আড্ডা জোনে গিয়ে আড্ডা মারবেন বা নেচারের মধ্যে যখন আপনি ঘোরাফেরা করবেন, তো কেমন ভিউ হবে। কারণ আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, সাউথ কলকাতার একটা পশ এরিয়াতে, সেটা হচ্ছে হাজরা মোড়, একদম বালিগঞ্জ হাজরা মোড়ের কিন্তু কাছেই রয়েছি আমরা। তো এরকম টাইপের অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন। সাথে এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশনে কতটা কাছে। 3টে মেট্রো স্টেশন অ্যাভেল করতে পারছেন। একটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন, একটা হচ্ছে আপনার যতীন দাস মেট্রো স্টেশন, আর একটা হচ্ছে আপনার নেতাজি ভবন মেট্রো স্টেশন। এছাড়াও আদার্স যে কানেক্টিভিটি যেগুলো রয়েছে, মেন এরিয়াগুলো আপনাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি এক্স্যাক্টলি কতটা দূরে কি রয়েছে। বালিগঞ্জ হাজরা ক্রসিং মাত্র 2 মিনিটস, মাত্র 2 মিনিটস। এছাড়াও ল্যান্সডাউন হাজরা ক্রসিং 2 মিনিটস, ল্যান্সডাউন মার্কেট 5 মিনিটস, কালীঘাট মেট্রো স্টেশন তো আগেই বললাম মাত্র 7 মিনিট। এছাড়াও আপনার অন্যান্য যেমন পার্ক বলুন, ঋত্বিক পার্ক হচ্ছে 4 মিনিট, লেক মল 10 মিনিটস, কোয়েস্ট মল এটাও 10 মিনিটস। এছাড়াও রবীন্দ্র সরোবর, লেক, সাউথ সিটি মল সমস্তগুলোই কিন্তু 10 মিনিটের ডিস্ট্যান্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এরিয়াটা নিশ্চয়ই আপনারা কিন্তু বুঝতে পারছেন। এছাড়াও এখানে মন্দির আছে, নামকরা মন্দির কলকাতার, সেটা হচ্ছে বিড়লা টেম্পল। এছাড়া লেক কালীবাড়ি, লেক কালীবাড়ির খুব কাছেই, লেক কালীবাড়িও কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিটের মধ্যে আপনি এত কিছু জায়গা কিন্তু অ্যাভেল করতে পারছেন। এছাড়াও হসপিটাল যদি বলেন, আপনি আমরি ঢাকুরিয়া এবং বেলভিউ নার্সিংহোম বা হসপিটাল, সেটাও কিন্তু এখানকার খুব কাছে, মোটামুটি একটা 10 মিনিটস একটা 15 মিনিটসের মধ্যেই কিন্তু রয়েছে। তো এরকম একটা দারুণ লোকেশানে একটা দারুণ 3 বিএসকে আপনাদের দেখালাম, যার সাইজ হচ্ছে 1971 স্কোয়ার ফিটের, 1971 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 বিএসকে, যেটা এই মুহূর্তে আমি 4th ফ্লোরে দেখালাম। আপনারা আপার ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন। G+18 এলিভেশন রয়েছে, G+18 বিল্ডিং রয়েছে, আপনারা কিন্তু আপারের দিকেও মানে উপরের দিকেও কিন্তু পেয়ে যাবেন। তো আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 3 CR ইনক্লুডিং অল, পার্কিং বলুন, অ্যামিনিটিস চার্জ বলুন, সমস্ত কিছু নিয়ে এক্সট্রা যা চার্জ আছে সমস্ত কিছু নিয়ে 3 CR থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে। তো আপনারা যারা এই ধরনের লোকেশন যারা চাইছেন, সাউথ কলকাতার মোস্ট পপুলার লোকেশন বালিগঞ্জ এরিয়াতে যারা ফ্ল্যাট চাইছেন, তাদের জন্য আজকের এই প্রপার্টি কিন্তু বেস্ট প্রপার্টি, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকতে পারে না। আপনারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, এসে প্রজেক্ট ভিজিট করুন। তো আজকের মতো এখানেই শেষ করার আগে আরেকটা কথা বলে দিই, স্কুল এডুকেশন সেক্টর নিয়ে আপনাদেরকে বলতে ভুলে গেছি। সাউথ পয়েন্ট স্কুল, সেটা কিন্তু এখান থেকে মাত্র 600 মিটারের মধ্যে এবং একদম প্রজেক্টের পাশেই কিন্তু ন্যাশনাল হাই স্কুল রয়েছে। তো এরকমই একটা দারুণ লোকেশানে আপনাদের এডুকেশন হলো, হেলথ হলো, আপনাদের অন্যান্য যা যা মার্কেট বলুন, শপিং মল বলুন, সমস্ত কিছু কিন্তু খুব কাছে। তো এরকম একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে আপনারা দেখলেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং
অবশ্যই যখনই একটা দারুণ ভিডিও আপনাদেরকে দেবো সেটা দেখার জন্য আপনারা যে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, ওটা ক্লিক করে রাখলে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা করবেন সেটা কি, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।